আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 27শে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া এবং আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কেমন থাকতে পারে আগামী 10 দিনে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা এবং কবে থেকে আবারও ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান থাকতে পারে সেই পরিস্থিতি জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতি আগামীকাল থেকে উন্নতির দিকে চলে যেতে পারে, অর্থাৎ আগামীকাল শুক্রবার দুপুর থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে আগামী শনিবার থেকে। যেহেতু নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি ভারতের দিল্লি হয়ে সেটি নেপালের দিকে চলে যাবে, আর এদিক থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে আগামী 48 ঘন্টা পরে, অর্থাৎ আগামী শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে, সেই সাথে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তো আমরা জেনে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পাবনা, বেড়া, তারপর রয়েছে বগুড়া, তারা, সিরাজগঞ্জ, এখানে রয়েছে বাণীস্থলী, তারপর রয়েছে ড্যামরা, ঢাকা, গাজীপুর, দোহার, ফরিদপুর, এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আজ রাতের দিকে ঢাকা বিভাগের কিছু কিছু জেলা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, তারপর রয়েছে নরসিংদী, কাপাসিয়া, দোহার, তারপর রয়েছে ড্যামরা, মুন্সিগঞ্জ, এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রয়েছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর মেহেরপুরে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেটা আজ রাত পর্যন্ত চলতে পারে। এরপর আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা দেখে নেব সিলেট বিভাগে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেট বিভাগের মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, তারপর রয়েছে বালাগঞ্জ, বারলেখা, সিলেট, ছাকুরিয়া, এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেটা আজ রাতের দিকে সিলেট বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, তারপর রয়েছে এখানে রয়েছে সাতক, তারপর হচ্ছে জৈন্তাপুর, সাকুরিয়া, তারপর হচ্ছে বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ আগামীকাল থেকে সিলেট বিভাগের আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা জেনে নেব যে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে, তবে দুই একই স্থানে হালকা বৃষ্টিপাত চলছে। তবে পুরো ময়মনসিংহ বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতের দিকে 30 সাল, ভালুকা, তারপর রয়েছে জামালপুর, তারপর রয়েছে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে নালতিবাড়ি, তারপর শেরপুরে দুই একই স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী 24 ঘন্টা রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, তারপর দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটের দুই একই স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত আজ রাত থেকে আরও বৃদ্ধি পেতে
যেতে পারে। সেই সাথে আগামীকাল শুক্রবার সকাল থেকে রংপুর বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা রংপুর বিভাগে বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার সবকটি জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, তারপর রয়েছে সাতকানিয়া, তারপর হচ্ছে খাঞ্চি, সাঁকরিয়া, কুতুবদিয়া, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার ফলে আজ রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আজ রাতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। আজ রাতে কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, তারপর খড়গপুর, তারপর সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতে আজ বৃহস্পতিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল শুক্রবার দুপুর পর থেকে যে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানকার আবহাওয়া পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে চলে যেতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টায় মূলত দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর মহাদেবপুর, আক্কেলপুর, তারপর রয়েছে আদামদিঘি, নন্দীগ্রাম, তারপর রয়েছে জামালপুর, তারপর রয়েছে নালতিবাড়ি, ফুলপুর, শেরপুর, নেত্রকোনা, তারপর রয়েছে এখানে রয়েছে জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে, অর্থাৎ কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টায় বর্ধমানের কিছু কিছু জেলায় প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর নাইলিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ আগামী 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের যে চলমান যে বৃষ্টিপাত রয়েছে সেটা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং আগামী শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে শনিবার থেকে। আগামীকালও মেঘলা আকাশ থাকতে পারে, এরপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে দেশের উত্তর অঞ্চলে আগামী 28 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। এর ফলে আবারও একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সে বিষয়ে জানিয়ে দেব পরের ভিডিওতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগর কেমন থাকতে পারে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে আগামীকাল সন্ধ্যা থেকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর 28 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। আপনারা আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বায়ুমণ্ডল থেকে সেখান থেকে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বঙ্গোপসাগরে। আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল শুক্রবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণ এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে, অর্থাৎ ছিটি ফোটা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে, যার পরিমাণ প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরপর 28 তারিখ থেকে একেবারেই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।